এখন বাজে সোয়া 6:45, আর আমরা এখন আটতলি ধারে এসে পৌঁছালাম। আমরা আটতলি ধার থেকে এখন আমাদের যাত্রা শুরু করছি। আটতলি ধার থেকে যেখানে গাড়ি নামাবে সেখান থেকে একটু আপনাদেরকে হেঁটে এগিয়ে যেতে হবে। ওখান থেকে নিচের দিকে একটা রাস্তা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে আটতলি ধার পর্যন্ত গাড়ি, হোটেল যেখানে থাকবেন সেখান থেকেই ব্যবস্থা করে দেবে। মোটামুটি 300 টাকার মতো নেয়। আর একদম আপনার যেখান থেকে স্টার্টিং পয়েন্ট সেখানে চলে আসবে গাড়ি, সেখান থেকে আপনার হাঁটা শুরু করতে হবে। তাহলে আজকে দেখা যাক, আজকে মানে চেষ্টা করব যতখানি পারা যায় যাওয়ার, তবে পুরোটা হয়তো যাব না। এখানে কোনো তো জানবার না, তো গোবর দেখতে পাচ্ছি। বাবুলি আসতে। এটা চলার পথের প্রথম মাইলস্টোন, ওই দূরে দেখা যাচ্ছে গন্ডার। সত্যি কথা বলতে অনেক দিন পর ট্রেকিংয়ে বেরিয়েছি তো, আর ওজনও অনেক বেশি হয়ে গেছে, তার জন্যে ইনিশিয়ালি একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, কিন্তু যত সময় যাচ্ছে সেটা কেটে যাচ্ছে। গন্ডার পর্যন্ত আসবার জন্য পুরোটাই প্রায় নিচের দিকের রাস্তা, পুরোটাই প্রায় সিঁড়ি দিয়ে নামতে হবে। আর রাস্তা ওই পাথুরের রাস্তা যেরকম হয় আর কি, কিন্তু আর অল্প একটুখানি চড়াই আছে, অল্প একটুখানি। ওভারঅল সকাল সকাল বেরিয়েছি তো অতটা কষ্ট হয়নি। রোদ এখনও আসেনি, রোদ এখনও পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে, নিচের দিকে এখনও রোদ আসেনি। তার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে চলে এলাম। আমাদের বেসিক্যালি কোনো তাড়া নেই, তার কারণ আমরা আজকে টার্গেটই করে নিয়েছি যতখানি পারবো যাব। হয়তো পুরোটা পারবো কি না জানি না, যেখানে পারবো না সেখানে হোমস্টেতে থেকে যাবো। এখানে হোমস্টে আছে, মানে বিশাল চিন্তা করার কোনো কারণ নেই। তবে দূর থেকে দেখতে পেলাম গন্ডার গ্রামটা, ভাল লাগলো। এটা গন্ডার ঢোকার মুখের আরেকটা ঝর্ণা, আর কাছেই, একদম কাছেই গন্ডার গ্রাম, প্রায় চলে এসেছি। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে মধুগঙ্গা। এক কাপ গরম চা এনার্জি দিল। এরপরে কিছু খাবো, ম্যাগি আর আলু পরোটা সবার জন্য ভাগাভাগি করে খেয়ে আবার হাঁটা লাগাবো। এখান থেকে বানতলি থেকে নানু। তবে গন্ডার গ্রামটা খুব সুন্দর, ছোট্ট গ্রাম। যদি ফেরার পথে একবারে ফিরতে ইচ্ছা না করে তাহলে গন্ডারে থেকে যাব। আমি জানি না, আমাদের হাতে সময় আছে কিন্তু কোনো ফিক্স দিন নেই, তারপরে দেখা যাক। নেক্সট স্টেপ শুরু হয়ে গেল,
এখন গন্ডার থেকে বানতলির দিকে, গন্ডার জায়গাটা বেশ সুন্দর, ছোট্ট একটা গ্রাম। কেউ বললো 40-42 ঘর লোক, কেউ বললো 76 ঘর লোক, যাই হোক ঘর যাই হোক, গ্রামটা ছোট্ট এবং সুন্দর, ভাল লাগবে। এখন আমাদের গন্তব্য বানতলি, বানতলির পর নানু, নানুর থেকে নাকি প্রাণান্তকর চড়াই, দেখা যাক। ওই যে ওটা হচ্ছে গিয়ে সেই ব্রিজটা, এর পাশে আরেকটা ব্রিজ ছিল যেটা কিনা বন্যায় ভেঙে যায়, মানে জলে ভেঙে যায়, তার ফলে তারপরে ওই ব্রিজটা তৈরি করেছে, ওটার পাশ দিয়েই যাবো, ওটার ওপর দিয়ে। আর এই যে বয়ে চলেছে মধুগঙ্গা নদী। জায়গাটা বড়ই অপূর্ব, অদ্ভুত সুন্দর। এই সেই ব্রিজটা যেটা আগে ছিল, এখন ভেঙে গেছে, আর এটা হচ্ছে তার পাশের ব্রিজ যেটা দিয়ে আমরা যাব, আর এটা মধুগঙ্গা নদী বয়ে চলেছে। পায়ে পায়ে এসে গেলাম লোয়ার বানতলি। এটা লোয়ার বানতলি, ওই ব্রিজ পেরিয়ে ঢুকলাম লোয়ার বানতলিতে। এটা একটা ছোট্ট গ্রাম। আমরা এখন আপার বানতলের পরে আর ওই নানু বা খালের আগে মাঝখানাটা জঙ্গলে দাঁড়িয়ে রেস্ট করছি। এমনিতেই বসতে মানে একটুখানি হেঁটে একটুখানি বসে উঠতে হচ্ছে, রোদ প্রচণ্ড। এখানে একটু ছায়া আছে, এখানে একটু ছায়া আছে গাছে। আর যথারীতি বানতলির পর থেকে টানা খাড়াই শুরু হয়ে গেছে, তা এখন পুরোটা চলবে মধুমহেশ্বর পর্যন্ত। তবে শুনছি নাকি নানুর পর থেকে খাড়াইটা আরও একটু বেশি। জানি না কত দূর যাব, আশা করি নানু অবধি আজকে যাব, তার বেশি যাব না। তবে জায়গাটা সত্যি খুব সুন্দর, জায়গাটা সত্যিই সুন্দর, আপনাদের দেখাই একবার। এইটা হচ্ছে খারারা খাল। এখানে হোমস্টে আছে একটা, আর এটা রাস্তা। আমরা এসে একটু বসেছিলাম, এখানে চা খেলাম। দরকার পড়লে এখানে থাকতেও পারবেন, এখানে থাকতেও পারবেন। জায়গাটা সুন্দর, সামনে সুন্দর বাগান আছে, সুন্দর জায়গা। যাদের খুব প্রবলেম হবে তারা থেকে যাবেন।
আমরা যখন নানুতে এসে পৌঁছাই তখন বাজে বেলা প্রায় 2:30। এই সময়ের পরে আমাদের আর ওপরের দিকে যাত্রা করা, মদমহেশ্বরের দিকে যাত্রা করা ঠিক হবে না ভেবে আমরা নানুতেই থাকার সিদ্ধান্ত নেই। কিন্তু নানুতে যেহেতু একটিই মাত্র পরিবার আছে, সেখানে 4টে ঘর আছে, আমাদের কোনো বুকিং না থাকায় আমরা সেখানে জায়গা পাইনি। তাই জন্যে সেখানকার এক ঘোড়সওয়ার দাদার বাড়িতে আমরা সেদিনকে রাতটা কাটাই। এখানে কিন্তু আপনারা সবই খুব বেসিকভাবে পাবেন। আমাদের থাকার জন্য একটা ঘর দিয়েছিল আর রাতের বেলা খাওয়ার দিয়েছিল। আমরা সকালবেলা এরপরে আবার যাত্রা করি মদমহেশ্বরের দিকে। সেই ভিডিও আপনারা দেখতে পাবেন এর পরের পর্বে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।